আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই পরিবার, এই ব্যবসাটাকে দাঁড় করাবার জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করে গেছি। আমার তো বেশ ভালো করে মনে আছে, একবার পরিবারের সবাই একসঙ্গে বেড়াতে গেল, আমি যাইনি। আমি ব্যবসার কাজে আটকে গেছিলাম, খুব প্রেশার ছিল সেই সময়, জানেন। ওই গরমে আর কতক্ষণ অপেক্ষা করবো, আমি ঘেমে নেই পুরো স্নান করে গেলাম। ইন্টারভিউয়ের কোনো পাত্তাই নেই। মীনাক্ষী গাঙ্গুলির ইন্টারভিউ নিতে এসছে, টাইমে আসবে তা না। একবার আমার নামটা ফেমাস হয়ে যাক, চারিদিকে ছড়িয়ে পড়ুক, আমি দেখে নিচ্ছি। এই চ্যানেল আর ইন্টারভিউয়ার দুটোকে না ব্যান করে দেবো একদম। কি করে আমার ইন্টারভিউয়ের ডেট পায় আমি দেখি, এবার নাকানি চোবানি খাইয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি তো গাঙ্গুলি হাউসে এসেছি। হ্যাঁ, ওই ম্যাডামের ইন্টারভিউ নেওয়ার জন্য। এই তো আমার ইন্টারভিউয়ার এসে গেছে। এই যে ভাই, এক্সকিউজ মি, এসো এসো। বলছি ইন্টারভিউ নিতে এসছো? আরে বসো 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 বসো। তুমি রেডি তো? একদম। আচ্ছা, আমিও রেডি। তোমার ক্যামেরা কোথায়? হ্যাঁ, ক্যামেরার লোক, বাকি লোকজন কোথায়? ক্যামেরা তো বাড়ির ভেতরে। ও, তাহলে আমরা এখানে কি করছি? চলো বাড়ির ভেতরে যাই। না, এখন ভেতরে যাওয়া যাবে না। কেন? না, এখন তো ভেতরে সেটআপ চলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন আমরা রিহার্সাল দেবো, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আগে এখানে রিহার্সাল হবে, তারপর ফাইনাল ইন্টারভিউর জন্য ভেতরে যাব। রাইট, ঠিক আছে, আপনি প্রশ্ন শুরু করুন, আমি রেডি। আরে আমি কি প্রশ্ন করব? আপনি শুরু করুন, যা বলতে চান আমি শুনছি। বড় বড় লোকেদের ইন্টারভিউ না এরকমই হয়। হ্যাঁ, কেউ প্রশ্নই করে না, যা ইচ্ছা হয় তাই বলে। বড় লোক তো। নমস্কার, আমি মীনাক্ষী গাঙ্গুলি, গাঙ্গুলি বাড়ির ছোট বউ। হ্যাঁ, বউ হিসেবে ছোট ঠিকই, তবে এই পরিবারে, ব্যবসায় আমার কথাই শেষ কথা। এই পরিবারটা আমি না থাকলে একদম ভেসেই যেত। বলতে লজ্জা নেই জানেন, আমাকে ছাড়া কিন্তু এই পরিবার একেবারে অচল। ঈশান তো বলেছিল কোনো মিরাকল হবে, কিন্তু কই, মা তো আমায় ডাকলো না, একবার আমার সাথে কথা বললো না। তার মানে কোনো মিরাকল হবে না, মা আমার সাথে কথাই বলবে না। ছোট সাহেব, ছোট সাহেব। কি হচ্ছে কুসুম? ছোট সাহেব, আপনি এক্ষুনি আসুন আমার সাথে। কোথায়? নিচে। কিন্তু কেন? আপনাকে ডাকছেন। কে ডেকেছে মা? ছোট সাহেব, এখন এত কথা জিজ্ঞেস করার সময় নয়, আপনি আসুন আমার সাথে। চলুন চলুন। এইবার আসল ইন্টারভিউ শুরু হবে। মানে? জাদুকর ভাইদাকে ডাকতে গেছে। আজ মা আর ভাইদা মুখোমুখি বসবে, তারপর ইন্টারভিউ অজুহাতে কথা শুরু হবে। তারা তারপর বুঝবে যে তারা কতটা মিস করেছে একে অপরকে। ওদের কথা শেষই হবে না। কিন্তু কর্তামা যদি আয়ুষ বাবাকে দেখে উঠে চলে যায়? কি হলো? আয়ুষ আসছে কেন? আমার ইন্টারভিউ নিশ্চয়ই শেষ, তাহলে আমি উঠি। ভাইদাকে ইন্ট্রোডিউস করুন, মাকে কোথাও যেতে দেবেন না। ম্যাডাম, ইন্টারভিউ তো সবে শুরু হয়েছে। আসলে আপনার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে। আপনার ছায়া, আপনার বড় ছেলে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই ইন্টারভিউতে যোগ দিচ্ছেন। মা, তুমি আমাকে মারো, মারো, বকো, শাস্তি দাও, কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আজকের পর থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না। স্যার প্লিজ আসুন। মা আমার দেওয়া শাড়ি পরেছে। স্যার প্লিজ বসুন, ওনাকে মাইকটা দিয়ে দাও। স্যার এই নিন।
এতদিন পর মা ছেলে মুখোমুখি বসেছে, এবার তো সবার সামনে অপমানিত হবে আয়ুষ। এতদিন চার দেওয়ালের মধ্যে বন্ধ ছিল সবটা, এবার সবাই দেখবে আয়ুষের রেপুটেশন জাস্ট শেষ হয়ে যাবে। ভাইদা, এর থেকে বেটার সুযোগ তুই আর পাবি না। তোর মনে যা আছে মাকে আজকে সবটা বলে দে প্লিজ ভাইদা, প্লিজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি ইন্টারভিউতে যোগ দিয়েছেন তাকে নতুন করে পরিচয় করানোর আর কিছু নেই। তিনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি। আজকে আমরা এই ডাইনামিক মা ছেলের জুটিকে নিয়ে একটি বিশেষ সেগমেন্ট করব। ইয়েস ইয়েস, ফার্স্ট স্টেপ সাকসেসফুল। ছোট ভাগে ইয়েস, ভাইদাকে মায়ের সামনে বসানো গেছে, এবার শুধু দেখতে হবে কি হয়। এই বাড়িতে আমি 3টে রুলস ঠিক করেছি। নাম্বার 1, খাবার সময় সবাই একসাথে খেতে বসবে। নাম্বার 2, পরিবারের সব বিষয়ে সবার কথাই শোনা হয়, তবে ফাইনাল ডিসিশনটা আমি নিই। আর 3 নম্বরটা কি ছিল? ভুলে গেলাম, মনে পড়ছে না কিছুতেই। দিদি এই 3টে রুলসই তো ঠিক করেছিল। আমি তো প্রথম দুটো আমার নাম করে বলে দিলাম, 3 নম্বরটা তো মনে পড়ছে না। কি ছিল লাস্টটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, পরে মনে পড়লে বলবেন। ট্রেন যে এখন একটা স্টেশনে আটকে গেছে, ধর এগোন। হ্যাঁ, যেটা বলছিলাম, জীবনে যে এতটা এগিয়ে যাব কখনো ভাবিনি। অনেক পরিশ্রম করেছি, খিদে তৃষ্ণা, পরিবারের সাথে সময় কাটানো, সব কিছু একদিকে ফেলে রেখে শুধু ব্যবসাটাকে দাঁড় করাবো বলে দিনের পর দিন খেটে গেছি, পেছন ফিরে তাকাইনি। আমার অ্যাক্টিংটা কেমন লাগছে বুঝতেও তো পারছি না। ম্যাডাম, আপনাকে জল এনে দিই? ধরতে পারিনি অ্যাক্টিংটা, ভাবছে সত্যি সত্যি কাঁদছি। সাবাস মীনাক্ষী, সাবাস। এ বাবা, আপনি কেন আনবেন? ছি 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 ছি। আরে ম্যাডাম, এটাই তো আমার কাজ, সবাইকে চা, জল, কফি, জুস এটাই এনে দেওয়া আমার কাজ। এই যে ইউনিটের সবাইকে দেখছেন, এরা আমার উপর নির্ভর করে। এই ছেলেটাও লাইমলাইট নেবে? হ্যাঁ, সবার লাইমলাইট চাই। আজকে মীনাক্ষী গাঙ্গুলির ইন্টারভিউ, আজকে শুধু লাইমলাইট আমার, আর কারণ নয়। বলছি ভাই, আজকে না হয় আমার কথাটা শুনুন, আপনার বিষয়ে আরেকদিন শুনবো। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের, এই পরিবার, এই ব্যবসাটাকে দাঁড় করাবার জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করে গেছি। আমার তো বেশ ভালো করে মনে আছে, একবার পরিবারের সবাই একসঙ্গে বেড়াতে গেল, আমি যাইনি। আমি ব্যবসার কাজে আটকে গেছিলাম, খুব প্রেশার ছিল সেই সময়, জানেন।